নমস্কার। বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশে বর্তমান সময়ে ভারত বিরোধী হিংসা সেটা মারাত্মক লেভেলে দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে। আপনি যদি লাস্ট ২-৩ দিনের খবর দেখেন, সেখানে টিভি খুললে বা সোশ্যাল মিডিয়া ওপেন করলে নানান ধরনের পোস্ট আসছে এবং এই হিংসা একটা এক্সট্রিম লেভেলে পর্যন্ত কিন্তু পৌঁছে গেছে। এবং বাংলাদেশে বর্তমানে এই সিচুয়েশনের কন্ডিশনটা এতটাই খারাপ হয়ে গেছে যে যেখানে মারাত্মক লেভেলের একটা প্রোটেস্ট শুরু হয়ে গেছে। আচ্ছা, পুরো ঘটনাটা আমি আপনাদের এ টু জেড এক এক করে আলোচনা করব, যেখানে প্রত্যেকটা বিষয় পয়েন্ট টু পয়েন্ট তুলে ধরবো। আচ্ছা, বাংলাদেশে যে বর্তমান সময় সিচুয়েশন খারাপ, আর এখন যদি ধরি আমি গতকাল এবং আজ থেকে আরও খারাপের দিকে এগোচ্ছে, এই সূত্রপাতটা কোথা থেকে? গোড়াটা আমি যেটা আপনাদের বলি না, যে গোড়া হচ্ছে আগে ধরতে, গোড়াটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। 12ই ডিসেম্বর, এই মাসে এই বছরে 12ই ডিসেম্বর বাংলাদেশের একজন পলিটিক্যাল লিডার, যার নাম হচ্ছে ওসমান হাদি, তার মাথায় গুলি চালিয়েছে। এবং যখন তার মাথায় গুলি চালানো হয়, তাকে বাংলাদেশে ঢাকা হসপিটালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে আরও একটা হসপিটালে শিফট করে দেওয়া হয় এবং সেখান থেকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। এবং সিঙ্গাপুরে নিয়ে গিয়ে যখন চিকিৎসা চলছিল তখন নাকি তার মারা গেছে, এরকম তথ্য আসছে। আর যখন তার মারা যাওয়ার খবর দ্রুত গতিতে ছড়িয়ে পড়লো, তাই এই ওসমান হাদির ফ্যান বেস, সাপোর্টার, আপনারা যাই বলতে পারুন না কেন, তারা কিন্তু রাস্তায় নেমে গেল এবং রাস্তায় নেমে মারাত্মক লেভেলে প্রোটেস্ট করতে শুরু করে দিল। সাথে সাথে ভারত বিরোধী স্লোগান শুরু করে দিল। এবার কোশ্চেন হচ্ছে এখানে, এবং ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এখানে, ওসমান হাদি তো মারা গেছে, বাংলাদেশে মারাত্মক লেভেলে ভায়োলেন্স চলছে, চারিদিকে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে গেছে, বিভিন্ন অফিস আদালত আগুনে পুড়িয়ে ছারখার করে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় বাড়ি ঘর ভেঙে দেওয়া হচ্ছে। আচ্ছা, এসব হওয়ার সাথে সাথে ভারত বিরোধী স্লোগান কেন ভাই? আমি প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে আনবো। আর এই হিংসা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যেখানে দেখা যাচ্ছে একটা ছেলেকে মেরে গাছের মধ্যে, উলঙ্গ করে গাছের মধ্যে বেঁধে তার গায়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেওয়া হচ্ছে। এই লেভেলে হিংসাটা ছড়িয়ে গেছে। তাই সবার প্রথমে আমি ওসমান হাদির একটু ব্যাকগ্রাউন্ডে যাই, এই পরিচয় পর্বটা যাই এবং পরিচয় পর্বটা আপনাদের সামনে করিয়ে নিই। ব্যাকগ্রাউন্ড জানা ইম্পর্টেন্ট, ব্যাকগ্রাউন্ড না জানতে পারলে আগের স্টেপ যাওয়া সেটা চাপের বিষয় হয়ে যায়। দেখুন আপনারা, ইনি হচ্ছেন ওসমান হাদি, যিনি বাংলাদেশে এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টির স্পোক পারসন, সাথে সাথে বাংলাদেশে ইনকলাব মঞ্চের স্পোক পারসন। আর এই ওসমান হাদি কি হয়েছে ঘটনাটা, যখন 2024 সালে 5ই অগস্ট বাংলাদেশে নির্বাচিত সরকার শেখ হাসিনা যখন বাংলাদেশে থেকে পালিয়ে আসে ভারতে, কেন? তার কারণ হচ্ছে বাংলাদেশে স্টুডেন্টরা প্রোটেস্ট করেছিল এবং সাথে সাথে দেখা গেছে যে বাংলাদেশের সাধারণ মানুষরাও কিন্তু এই প্রোটেস্টে সামিল হয়েছিল এবং এই সরকারের বিরুদ্ধে প্রোটেস্ট করছিল। এবং সেই সময় যদি দেখা যায়, এই ওসমান হাদি ছিল স্টুডেন্টদের একটা লিডার এবং সামনে থেকে স্টুডেন্ট আন্দোলনকে লিড করছিল এবং আন্দোলনকে আগে নিয়ে যাচ্ছিল। এবং আরও একটা গুরুত্বপূর্ণ যদি দেখায়, তো ওসমান হাদি সেই সময় ছিল হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বলছিল। এই ওসমান হাদি যে শুধু হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বলেছে এমনটা নয়, সাথে 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 এই বর্তমানে যে বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্ট, যে কিনা স্টুডেন্ট সাপোর্ট নিয়ে বাংলাদেশ কন্ট্রোল করছে, গভর্নমেন্টের চেয়ারে বসে আছে, যার নাম হচ্ছে মোহাম্মদ ইউনূস, এ কিন্তু মোহাম্মদ ইউনূসের বিরোধিতা করেছে। এবং এবং এই যে ভারতের সাপোর্টার তাও নয়, ভারতও বিরোধিতা করেছে, কারণ এ বহুবার বক্তব্য দিতে গিয়ে, পাবলিক প্লেসে বক্তব্য দিতে গিয়ে অ্যান্টি ইন্ডিয়া, ভারত বয়কট, এই ধরনের স্লোগানগুলোকে কিন্তু সে তার পার্টির প্রচারে ইউজ করে নিয়েছে। এবং আমরা যদি আরও একটা বিষয় দেখি, যে আমরা জানতে পেরেছিলাম যে এ হচ্ছে এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টির হেড ওসমান হাদি, এবং বাংলাদেশে
যেহেতু 2026 সালে 12ই ফেব্রুয়ারি যে ইলেকশন হতে চলেছে, সেখান থেকে ইউনূস সরকারের সাপোর্টেও না, আর বিএনপি পার্টির সাপোর্টেও না, আওয়ামী লীগ তো মানে মোহাম্মদ ইউনূস তো ব্যান করে দিয়েছে, জামাতে ইসলামীও সাপোর্টে না, নির্দল প্রার্থী হিসেবে কিন্তু ঢাকা থেকে দাঁড়ানোর কথা ছিল এই ওসমান হাদি। এবং আমি আপনাদের একটা জিনিস দেখাই, কি জিনিসটা, সেটা হচ্ছে 12ই ডিসেম্বর এই ওসমান হাদি 12ই ডিসেম্বর ফেসবুকে টুইটারে একটা পোস্ট করেছিল। এই পোস্টটা দেখতে পাচ্ছেন, এই পোস্টটা তিনি ইনকলাব মঞ্চের একজন স্পোক পারসন ছিলেন, ইনকলাব মঞ্চের স্পোক পারসন, এবং তিনি এরকম একটা পোস্ট করেছিলেন। পোস্টটা কি, কারণ এ সবসময় অ্যান্টি ইন্ডিয়া মানে স্পিচ দিতেন। এই পোস্টটা হচ্ছে সে তার প্রচারের অস্ত্র বানিয়ে নিয়েছিল। এই পোস্টটা দেখুন, এই যে আমাদের ভারতে যে এই এলাকাগুলো আছে এগুলোকে বাদ দিয়ে দিয়েছে, এরকম একটা দেশ দেখাচ্ছে এটা পাকিস্তান, এতটা এলাকা দেখিয়ে দিয়েছে পাকিস্তান, মানে ভারতের এলাকাগুলোকে পাকিস্তানের ম্যাপের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এই ওসমান হাদি। সাথে সাথে গ্রেটার বাংলাদেশও কিন্তু, সব বাংলাদেশের এইটুকু এলাকা, সাথে সাথে ভারতের পুরো নর্থ ইস্টটাকে নিয়েও কিন্তু, মানে দেখুন আমাদের পশ্চিমবঙ্গকেও ঢুকিয়ে দিয়েছে এরা, নর্থ ইস্ট নিয়েও কিন্তু পুরো এলাকাটা বাংলাদেশ, এবং নিচে দেখুন এই যে মায়ানমার এলাকাটাও কিন্তু তার ম্যাপের মধ্যে দেখিয়েছে। তো এই হচ্ছে ওসমান হাদির পরিচয়। 12ই ডিসেম্বর যখন এই পোস্টটা ওসমান হাদি টুইটারে পোস্ট করেছিল, বলা হয় যে কয়েক ঘন্টার মধ্যে তাকে নাকি মানে মোটরসাইকেলে করে এসে দুজন গুলি চালিয়ে দেয়, এবং তার মাথায় একজন তো অ্যাগ্রেসিভ মডেলের গুলি চালিয়েছে, এবং তার মাথায় গুলি লাগে, এবং গুলি চালানোর পর তারা নাকি পালিয়ে গেছে। আর এই কথাগুলো বলছে তার সাপোর্টাররা, তার ভারত বিরোধী পোস্ট হয়েছে এখানে, এবং সাথে সাথে যদি দেখা যায় তার সাপোর্টাররা বলছে যে এই ওসমান হাদি হাসিনা বিরোধী ছিল, এবং যদি দেখা যায় হাসিনা এখন আছে কোথায়, ভারতে, এবং বলছে যে মানে ভারতই নাকি এরকম মানে অ্যাক্টিভিটি করিয়েছে। তো ভারত সরকার পরিষ্কারভাবে বলে দিয়েছিল যে ভাই তোদের কাছে যদি প্রমাণ আছে তাহলে প্রমাণটা পাঠা না, এখনো পর্যন্ত কোনো প্রমাণ পাঠায়নি, কোনো একটাও এভিডেন্স পাঠায়নি, কিন্তু এই বাংলাদেশ বারবার করে বুঝিয়ে দিচ্ছে যে ভারতের সাথে তারা রিলেশন কোনো রকম ভাবে ভালো রকম চাইছে না। ভাই আমরা ভারতীয় সম্পর্ক মেনটেন করতে জানি, ভারত সরকার পরিষ্কার হয়ে বলেছে যদি আপনাদের কাছে কোনো এভিডেন্স থাকে তাহলে আপনারা পাঠান, কিন্তু পাঠাতে পারেনি, তাই ভারত সরকার এরকম অ্যালিগেশন সম্পূর্ণরূপে রিজেক্ট করে দেয়। আচ্ছা, এই ঘটনার সাথে যখন ওসমান হাদি মৃত্যু হয়ে গেল, এই তার সাপোর্টাররা রাস্তায় নেমে গেল, চারিদিকে বিদ্রোহ শুরু হয়ে গেল, দেখতে পাচ্ছেন কোন লেভেলে বিদ্রোহ চলছে, তার সাপোর্টাররা রাস্তায় নেমেছে। আচ্ছা, ভারতের নাম জড়ালো কেন? এইখানে একটা স্টোরি আছে, যে স্টোরিটা বাংলাদেশ থেকেও বিভিন্ন জায়গা থেকে নিউজ পোর্টালে আসছে এবং কভার করা হচ্ছে। করিম বলে একটা নাম আসছে। কে করিম? সে করিম খান না, করিম লালা না, করিম রহমান না, করিম শেখ, এখনো পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। করিম নাকি সে তার গার্লফ্রেন্ডকে বলেছে যে 12ই ডিসেম্বর মানে 11ই ডিসেম্বর বলেছে যে 12ই ডিসেম্বর গোটা বাংলাদেশ ভায়োলেন্স হয়ে যাবে, রাস্তাঘাটে লোক নেমে যাবে, প্রোটেস্ট শুরু হবে, ইত্যাদি ইত্যাদি নানান কথা বলেছে। তারপরের দিনই দেখা গেছে যে ওসমান হাদির ওপর গুলি চালানো হয়েছে, এবং বর্তমানে বাংলাদেশ ওসমান হাদির সাপোর্টাররা তারা দাবি করছে যে এই করিম সে নাকি লালা না, খান না, পাঠান না, রহমান না, শেখ, এখনো পর্যন্ত তার পুরো মানে অ্যাড্রেসে কিছু আসেনি। সেই করিম নাকি গুলি চালানোর পর নাকি ভারতে পালিয়ে গেছে, এরকম দাবি করছে তার সাপোর্টাররা। ভারত সরকার বলেছে যে এভিডেন্স থাকলে দিয়ে দাও, ঠিক আছে, এখনো দিতে পারেনি বাংলাদেশ, কিন্তু অ্যালিগেশন লাগাতে পারে। ক্লিয়ার? এবার এখানে আমি আপনাদের আরো একটা যুক্তি দিয়ে বিষয়টা বুঝে, এই ঘটনা ঘটার পর বাংলাদেশ থেকে আওয়াজ উঠছে, কি আওয়াজ, যে করিমকে যে ধরে এনে দেবে তাকে 37 লক্ষ টাকা দেওয়া হবে। আচ্ছা, এত প্রোটেস্ট চলছে, এত মানে ভারত বিরোধী স্লোগান চলছে, চারিদিকে দাঙ্গা হাঙ্গামা চলছে বাংলাদেশে, অফিস থেকে শুরু করে বিভিন্ন বড় বড় বিল্ডিং মানে এই হাদির সাপোর্টাররা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে, তাহলে এই মুহূর্তে বাংলাদেশে
যে মোহাম্মদ ইউনূস ইন্টিম গভর্নমেন্ট বসে আছে, তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি ভাবছিলাম দূরবীন দিয়ে দেখবো একবার করে, স্যার কোথায় আছেন আবার দেখার দরকার। কারণ ইউনূস কিন্তু এই মুহূর্তে চুপ, একটা কথা বলছে না, একটা স্টেটমেন্ট দিচ্ছে না। তারই দেশে এত ভায়োলেন্স হচ্ছে, এত প্রোটেস্ট চলছে, কিন্তু ইউনূসের স্টেটমেন্ট কোথায়? কারণ এরা তো সবাই স্টুডেন্ট, স্টুডেন্টই তো তোমাকে সাপোর্ট করে মানে তোমাকে সিংহাসনে বসিয়েছে। আজকে স্টুডেন্টরা প্রোটেস্ট করছে তোমারই এগেনস্টে, তোমারই এগেনস্টে প্রোটেস্ট করছে। এই মোহাম্মদ ইউনূসের আমলে না ডেইলি কিছু না কিছু অ্যাক্টিভিটি হচ্ছে বাংলাদেশে, আর তার জন্য বাংলাদেশে নতুন একটা স্লোগান বেরিয়েছে, তুমি কে আমি কে ওসমান হাদি। হ্যাঁ, এই স্লোগানটা তুমি কে আমি কে ওসমান হাদি, কিন্তু কিন্তু ইউনূস সরকার নো রিপ্লাই, একটাও স্টেটমেন্ট আসেনি। প্রশ্ন তো জাগছে কেন ইউনূস এখনো পর্যন্ত স্টেটমেন্ট দেয়নি। এবং ভারতের ওপরে যে অ্যালিগেশন লাগানো হয়েছে সেখানেও ইউনূস সরকার চুপ, এখনো পর্যন্ত বাংলাদেশ প্রমাণ করতে পারেনি যে ও যে লোক যাদের নাম বলছে যে যে গুলি চালিয়েছে তারা নাকি ভারতে পালিয়ে গেছে। ভারত সরকার তো দাবি করছে যে এভিডেন্স দাও, তা তোমরা দিতে পারছো না কেন? কেন দিতে পারছো না? এবং সাথে সাথে এ ওসমান হাদির সাপোর্টাররা তা দাবি করছে হাসিনা, শেখ হাসিনা নাকি ভারতে আছে, তাকে রিটার্ন করে দিতে হবে। এবং সাথে সাথে আওয়ামী লীগের পার্টি যারা সাপোর্টার ছিল তাদেরকেও মারধর করা হচ্ছে। এবং আওয়ামী লীগটাকে হাসিনা পার্টি, আওয়ামী লীগের অফিসও কিন্তু ভাঙচুর করে দেওয়া হয়েছে। আচ্ছা বেশ, এই আর্টিকেলটার সাথে আরো একটা বড় বড় বিষয়, একটা আর্টিকেল এসেছে, দেখতে পাচ্ছেন একটা বাচ্চা মেয়ে, সে তার বইগুলো কিভাবে সেভ করছে। দেখুন চারিদিকে আগুন জ্বলছে, কিন্তু নিজের বই নিজে সেভ করছে, নিজের বই। কারণ জানে জ্ঞান এখান থেকে পাবো, বই এখান থেকে পাবো, নলেজ এখান থেকে পাবো, এখান থেকে শিখতে পারবো, এখান থেকে শিখতে পারবো। এই বাচ্চা মেয়েটা জানে যেখান থেকে জ্ঞানের ভান্ডার আছে, একটা বই হচ্ছে জ্ঞানের ভান্ডার। চারিদিকে আগুন জ্বললেও বাচ্চা মেয়েটা একা আগুনের চারপাশে দাঁড়িয়ে আছে, নিজের বইটাকে, নিজের খাতা নোটসপত্রকে সেভ করছে। কেন, কি ঘটনা ঘটেছে দেখুন এখানে কি বলছে, যে জার্নালিস্ট ট্র্যাপড ইন বার্নিং বাংলাদেশ নিউজ রুম ফর 3 hours, গার্লস ইন সেভিং বুক ফ্রম ফায়ার। বইগুলো যাতে আগুনে পুড়ে ছাই না হয়ে যায়, এই গার্লস কি করে সেভ করছে। প্রোটেস্টার অলসো শেখ হাসিনা অফিস। ঠিক আছে, কি হয়েছে, বাংলাদেশে দুটো বড় বড় নিউজ পেপার আছে, একটা নাম হচ্ছে প্রথম আলো, আর একটা হচ্ছে ডেইলি নিউজ বলে এরকম সামথিং একটা নিউজ আছে। এই হাদির সাপোর্টাররা এই অফিসটাকে কি করেছে, পুরো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। প্রথম আলো অফিসটা 3 তলা বিল্ডিং দেখাচ্ছে, ছবিতে দেখছিলাম আমি, পুরোটাই পুরো শেষ করে দিয়ে ছারখার করে দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে হঠাৎ করে এরা মিডিয়ার উপর আক্রমণ করতে গেল কেন? তার কারণ হচ্ছে এই প্রথম আলো এবং ডেইলি নিউজ, এই যে দুটো নিউজ পেপার, এরা হচ্ছে মানে বাংলাদেশের সাপোর্টাররা বলছে, মানে হাদির সাপোর্টাররা বলছে যে এই দুটো হচ্ছে হাদির সাপোর্টার, মানে হাসিনার সাপোর্টার এবং ইন্ডিয়ার সাপোর্টার। তাই হাদির সাপোর্টাররা দাবি করছে যে মানে যারা হাদিকে মেরেছে তাদের যেন সাজা হয়, মৃত্যুদণ্ড হয়, এমনটাই কিন্তু তারা দাবি করেছে। আচ্ছা, এই মুহূর্তে ভারত কি করেছে আমাদের দেশ, কারণ ওখানে সিচুয়েশন এতটাই খারাপ হয়ে গেছে বাংলাদেশে যে ভারতীয় সেনা এবং বিএসএফকে হাই অ্যালার্ট মোডে জারি করে দেওয়া হয়েছে। মানে ওই কি নাম, বেনাপোল এয়ারপোর্ট, যেটা ভারত বাংলাদেশের বর্ডার, ঠিক আছে, বেনাপোল এয়ারপোর্টের আশেপাশে পুরো বিএসএফ এবং ইন্ডিয়ান আর্মি পুরো হাই অ্যালার্ট মোডে আছে। তো এই আর্টিকেলটা দেখে আমার একটাই প্রশ্ন মনে হলো যে মোহাম্মদ ইউনূস চুপ কেন, কেন একটা উত্তর দিচ্ছে না? আপনাদের কি মনে হয় ইউনূস কি চুপ থাকবে, না একটাও স্টেটমেন্ট দেবে, না বাংলাদেশে যে এই চারিদিকে মানে দাও দাও করে আগুন জ্বলছে এটা কি ইউনূসের কাছে পৌঁছাচ্ছে না? আপনারা আপনাদের নিজস্ব মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমি অপেক্ষা রইলাম যে আপনারা কি ভাবছেন। আচ্ছা, এখানে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, ঠিক আছে,
এখানে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম, আমাদের অফিসের হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি আপনার মনে হয় যে আপনি আর্থিকভাবে পিছিয়ে আছেন, বা আপনার মনে হয় যে সামনের বছর বাবার রিটায়ারমেন্ট আছে, মানে ছেলে মেয়েদের ভালো স্কুলে পড়াতে হবে, ব্যবসা ভালো চলছে না, ঠিক আছে, বা উচ্চশিক্ষিত হয়ে বাড়িতে বসে আছেন, তাহলে বলবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখুন। মাত্র 2 মাসের কোর্স, ঠিক আছে, 2 মান্থের কোর্স। বাড়ি থেকে বসে অনলাইনের মাধ্যমে ক্লাস করবেন। ভারতবর্ষের বেস্ট টিচার আমাদের কাছে আছে শ্রেয়া ম্যাম। যারা আপনারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে চাইছেন, মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করতে চাইছেন, তারা অতি অবশ্যই হোয়াটসঅ্যাপে হাই এআই লিখে পাঠান। উইদিন এ সেকেন্ড আমাদের টিমের তরফ থেকে গ্রুপ জয়েন লিঙ্ক চলে যাবে, সেখানে গ্রুপ জয়েন হয়ে যান, এবং এআই কোর্স সম্পর্কে আমি একটা অডিও দিয়ে দেবো, পুরো বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন বাংলা জ্ঞান হাব, যেখানে প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।